নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের সাক্ষাৎ এবং মিটিং হবে কিনা। সাক্ষাৎ তো হবেই, বিমস্টেক সম্মেলনে যেহেতু দুই নেতাই যাচ্ছেন থাইল্যান্ডে, গিয়েছেনও, সেখানে সাক্ষাৎ তো হবেই, হ্যান্ডশেক হবে, করমর্দন হবে, সব কিছুই হবে। কিন্তু সাইডলাইনে মিটিং হবে কিনা সেটা নিয়ে বিস্তর কথাবার্তা চলছে বাংলাদেশে। সেই সেপ্টেম্বর থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিমস্টেক সম্মেলনে সাইড বেঞ্চে যেন একটা বৈঠক হয় সেই চেষ্টা করে যাওয়া হচ্ছে, এবং একাধিকবার ভারতের পক্ষ থেকে না বলার পরেও সেই চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তিনি সম্প্রতি বলেছেন, একদিন আগেই বলেছেন, আশা প্রকাশ করে যে মোদির সঙ্গে প্রফেসর ইউনূসের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আশাবাদী এই মিটিংটা হবে। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর সঙ্গে এই সাক্ষাৎটা, সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশি মিডিয়া বলছে যে এই মিটিং হবে, গতকালকেও আমরা দেখেছি বাংলাদেশি বিভিন্ন মিডিয়ায় খলিলুর রহমানকে উদ্ধৃত করে বলার চেষ্টা করেছে যে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসের সঙ্গে মিটিং আজকেই হবে। কিন্তু এখন পর্যন্ত 3 তারিখ পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পজিটিভ সিগন্যাল দেয়া হয়নি। ভারতীয় মিডিয়া বলছে সাইডলাইনে কোনো মিটিং হবে না, তাদের হয়তো সাক্ষাৎ হবে, হ্যান্ডশেক হবে, শুভেচ্ছা বিনিময় হবে, কিন্তু সাইডলাইনে কোনো ধরনের আনুষ্ঠানিক মিটিং হবে না। এই যখন বলছে তখন খলিলুর রহমান বলছেন এটার গুরুত্ব অনেক, আমরা চেষ্টা করছি, গত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু এই চেষ্টাটা আমরা লক্ষ্য করছি। এত চেষ্টার কারণ কি? ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং কি এমন যায় আসে যখন সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী নানা রকমের কথাবার্তা বলা হচ্ছে, সরকারের পৃষ্ঠপোষকতায় যে ছাত্র সংগঠনের আবির্ভাব হয়েছে সেই ছাত্র সংগঠন থেকে ভারত বিরোধী নানা রকমের প্রচার প্রচারণা চলে আসছে। আমরা 5 আগস্টের পর থেকে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে ভারত বিরোধী বিভিন্ন ধরনের পোস্টার দেখেছি, এবং সেই পোস্টারগুলো কারা করেছে, কারা লাগিয়েছে আমরা সেটাও জানি। সরকারের ভারত বিরোধিতা একেবারে স্পষ্ট হয়েছে। ঠিক তখন যুক্তরাষ্ট্রের চাপে একটু নমনীয় অবস্থা যখন দেখা যাচ্ছে, তখন আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য জোর তৎপরতা চলছে। এই জোর তৎপরতা যখন চলছে তখন আমরা দেখলাম চীন সফর করলেন প্রধান উপদেষ্টা, এবং চীন সফরে সেখানে তিনি 7 সিস্টার চিকেন নেক নিয়ে কথা বললেন চীনের সঙ্গে। ভারতের প্রসঙ্গ নিয়ে সেখানে নেগেটিভ আলোচনা হলো। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনকে অন্তর্ভুক্ত করার চুক্তি করা হলো। এত কিছুর পরেও ভারত কেন আমাদের কাছে আগ্রহী? এত কিছুর পরেও, ভারত বিরোধিতা তুঙ্গে ওঠার পরেও ভারত থেকে আমাদের কেন চাল আমদানি করতে হচ্ছে, খাদ্যবস্তু আমদানি করতে হচ্ছে? সেই প্রশ্নটা যখন সামনে এসে যায় তখনই বোঝা যায় যে ভারত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বঙ্গোপসাগরের সাইডটা বাদ দিয়ে সব দিকে ভারত পরিবেষ্টিত মানচিত্র আমাদের। সেই ভারত পরিবেষ্টিত মানচিত্রে থাকা অবস্থায় আমরা যেভাবে ভারত বিরোধিতা করেছি, সেই ভারত বিরোধিতা ভারতের জন্য চক্ষুশূল হয়েছে, এটা তো ধরে নেওয়াই যায়। আবার এমন আলোচনাও রয়েছে, বিভিন্ন মাধ্যমে এমন আলোচনাও চলছে যে আওয়ামী লীগ সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়ে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে, ভারতের স্বার্থ রক্ষা করেছে, এরকম আখ্যা দিয়ে প্রফেসর ইউনূসও কেন আবার ভারতের মুখাপেক্ষী হতে চাচ্ছেন, ভারতের সঙ্গে একটা মিটিংয়ের জন্য কেন এত আগ্রহ তার? এত আগ্রহ যখন লক্ষ্য করা যাচ্ছে তখন নরেন্দ্র মোদীর একটি টুইট চমক জাগিয়েছে। বিমস্টেক সম্মেলন উপলক্ষে নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন। সেই টুইটে যে শিডিউল প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর, সেই শিডিউলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে মিটিংয়ের কোনো উল্লেখ নেই, উল্লেখ করেননি। তার মানে হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো মিটিং হচ্ছে না। এখন কি ব্যাপারটা এরকম হবে যে গণমাধ্যম যেহেতু নিউজ করে ফেলেছে, গণমাধ্যমকে বারবার যেহেতু বলা হচ্ছে, সেহেতু গণমাধ্যমকে কি এরকম কিছুই বলা হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যখন বিমস্টেক সম্মেলনে করমর্দন করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন সামনাসামনি দাঁড়িয়ে, সেরকম ছবি প্রকাশ করেই বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, সেখানে অনেক কিছু আলোচনা হয়েছে, ব্যাপারগুলোকে এইভাবে মিডিয়াতে আসবে? এরকমটা আলোচনা যদি কেউ করে থাকেন তাহলে কি সেই আলোচনাটা খুব বেশি অতিরঞ্জিত আলোচনা হবে? যদিও এখন
পর্যন্ত নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত বিমস্টেকে বাংলাদেশের সঙ্গে ভারতের আদতেও কোনো বৈঠক হচ্ছে কিনা। বিমস্টেকের পরবর্তী প্রেসিডেন্ট বাংলাদেশ, সেই হিসেবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপরে এই দায়িত্ব অর্পিত হবে। পরবর্তী কালকে থেকে যখন বিমস্টেক সম্মেলন শুরু হচ্ছে, সম্মেলন শেষে বাংলাদেশকে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে। সেরকম একটা প্রাক্কালেও যখন বাংলাদেশ বিমস্টেকের সভাপতিত্ব করবে, সেরকম একটা প্রাক্কালেও যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ না হয়, তাহলে সেটা একটা বড় ধরনের অসম্মানজনক ব্যাপারই হবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনার বিষয়টা কি হবে? আলোচনার বিষয়টা কি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হবে, নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া এই একটি বিষয়ে আলোচনা হবে? কোন বিষয়ে আলোচনা হবে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি নরেন্দ্র মোদীকে বলবেন যে শেখ হাসিনাকে আপনি ফিরিয়ে দেন, আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, নরেন্দ্র মোদী রাজি হয়ে যাবেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে, সেরকম পরিবেশ তৈরি হবে? নাকি দুই দেশের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এর আগে ছিল, ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বর্তমান সরকার, বাংলাদেশের এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না, তবে সেনাবাহিনী টু সেনাবাহিনীর সম্পর্ক স্বাভাবিক থাকবে, এমনটাও তিনি বলেছেন। সেই স্বাভাবিক সম্পর্ক যে থাকবে না, ভারতের সেনাপ্রধান বলেছিলেন, সেটাকে স্বাভাবিক করার প্রক্রিয়ায় কি এটি? সেটি কি আদৌ স্বাভাবিক পর্যায়ে যাবে? যখন ভারত বাংলাদেশের জনগণের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের জনগণ চিকিৎসার ক্ষেত্রে অন্তত অনেকখানি ভারত নির্ভরশীল, সেটা বন্ধ হয়ে গেছে। চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের দুর্যোগ নেমে এসেছে আমাদের দেশে। সেই ক্ষেত্রে চীনকে বিকল্প চিকিৎসার একটা জায়গা হিসেবে সরকার ভাবতে শুরু করেছে। সেই ভাবনাটাও হিতে বিপরীত হয়ে যায় কিনা, সেটাও একটা বড় বিষয়। আবার বাংলাদেশের অতি উৎসাহীরা এই আলোচনাটাও করছেন যে চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়ে ভারতের চিকিৎসা ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে, তারা না খেয়ে মরছে, এরকম আলোচনাও রয়েছে। যাই হোক, আলোচনা যেদিকেই থাক, মূল ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য এক ধরনের মরিয়া হয়ে উঠেছেন। সাক্ষাৎটা অবশ্য দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। সেই সাক্ষাৎটা আদৌ এবারে হচ্ছে না বলেই মনে হচ্ছে। বিমস্টেকে সাইডলাইনে সাক্ষাৎ হচ্ছে না, তার মানে বড় ধরনের চাপ কিন্তু আসছে। চাপ কিন্তু যুক্তরাষ্ট্র ওদিকে শুরু করেছে শুল্ক আরোপ করে। দেখব দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মোদি ইউনূস বৈঠকটা কি আদৌ হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।